আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত। ইংরেজি গ্রামারের একটা ভীষণ গুরুত্বপূর্ণ আর সত্যি বলতে বেশ মজার একটা টপিক নিয়ে আজ আমরা কথা বলবো। কিভাবে অ্যাফার্মেটিভ বা হ্যাঁবোধক বাক্যকে নেগেটিভ বা নাবোধক বাক্যে রূপান্তর করা যায়, সেটাই আজ আমরা ডিকোড করব। বিশ্বাস করুন, কম্পিটিটিভ এক্সামে এই লজিক্যাল ট্রান্সফরমেশনগুলো সলভ করা কিন্তু কোনো ম্যাজিকের চেয়ে কম নয়। সরাসরি মূল কথায় আসা যাক। বাক্য পরিবর্তনে সবচেয়ে বড় গোল্ডেন রুলটা কি জানেন? অর্থ পরিবর্তন না করে গঠনের পরিবর্তন। মানে হলো বাক্যের বাইরের ফ্রেমওয়ার্কটা পুরোপুরি বদলে যাবে, কিন্তু তার ভেতরের আত্মা বা মূল অর্থটা একদম সেম থাকবে। যে কোনো জব ক্যান্ডিডেটের প্রস্তুতির জন্য এটা একদম সিক্রেট ওয়েপনের মতো কাজ করে। তো আজকের আলোচনার রোড ম্যাপটি একটু বলে দিই। আমরা মূলত 4টা জিনিস দেখব। প্রথমে হাই ইল্ড কোর রুলস, এরপর কমপ্লেক্স রিপ্লেসমেন্ট, তারপর পেয়ার্স এবং অ্যাবসলিউট ট্রুথ, আর সবশেষে ভীষণ দরকারি কিছু এসেনশিয়াল ট্রান্সফরমেশন ভোক্যাবুলারি। চলুন আমাদের প্রথম সেকশনে যাওয়া যাক। এখানে আমরা অনলি আর মাস্টের মতো সবচেয়ে বেশি পরীক্ষায় আসা নিয়মগুলো নিয়ে কথা বলবো, যা আপনাদের কনফিডেন্সকে তাৎক্ষণিকভাবে বুস্ট করবে। রুল 1, বাক্যে অনলি বা অ্যালোন থাকলে কি করবেন? খুব সিম্পল, এটাকে 3টে পরিষ্কার রাস্তায় ভাগ করে নিন। দেখতে হবে বাক্যের সাবজেক্ট কি, কোনো ব্যক্তি, বস্তু নাকি কোনো সংখ্যা। যদি ব্যক্তি হয় বসিয়ে দিন নান বাট, বস্তু হলে নাথিং বাট, আর সংখ্যা বা বয়সের ক্ষেত্রে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান। এই 3টে ভাগ মাথায় রাখলে কাজ অর্ধেকের বেশি শেষ। চলুন দেখি প্র্যাকটিক্যালি এটা কিভাবে কাজ করে। ধরুন বলা হলো হি ইজ অনলি 10। এখন মূল বয়সের কোনো পরিবর্তন না করেই আমরা অনায়াসে লিখতে পারি হি ইজ নট মোর দ্যান 10। অর্থ একদম একই থাকলেও শুধু অনলির জায়গায় নট মোর দ্যান বসে গেল। এটাই কিন্তু ট্রান্সফরমেশনের আসল সৌন্দর্য। এবার আসি রুল 2তে, যেটা মাস্ট নিয়ে। পরীক্ষার্থীদের জন্য একটা দারুণ ট্রেক হলো মাস্টকে পুরোপুরি সরিয়ে দিন। তার জায়গায় ক্যানট, বাট আর ভার্বের বেস ফর্ম বসিয়ে দিন। যেমন ইউ মাস্ট ওবে ইয়োর প্যারেন্টস খুব সহজেই হয়ে যায় ইউ ক্যানট বাট ওবে ইয়োর প্যারেন্টস। আরেকটা অপশন আছে ক্যানট হেল্প লিখে তারপর ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দেয়া। দুই ক্ষেত্রেই কিন্তু বাধ্যবাধকতার অর্থটা একদম অটুট থাকছে। বেসিক তো হলো, এবার আমরা একটু কমপ্লেক্স রিপ্লেসমেন্টের দিকে যাব। এখানে একাধিক শব্দের প্রতিস্থাপন নিয়ে আমাদের একটু কৌশলী হতে হবে। এখানে রুল 3 ভীষণ ইম্পর্ট্যান্ট। বাক্যে এভরি শব্দটা থাকলেই একটা সুনির্দিষ্ট ফর্মুলা মাথায় আনতে হবে। ফর্মুলাটা হলো প্রথমে বসবে দেয়ার ইজ নো, তারপর সাবজেক্ট, এরপর বাট এবং সবশেষে বাক্যের বাকি অংশটুকু। ম্যাজিকের মতো এভরি মাদার লাভস হার চাইল্ড হয়ে যাবে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। ঠিক যেন অঙ্কের কোনো সলিড সমীকরণ। রুল 4, এটা যে কোনো পরীক্ষকের একদম ফেভারিট একটা জায়গা। অ্যাজ সুন অ্যাজ যুক্ত বাক্যকে পারফেক্টলি নেগেটিভ করার জন্য পরপর 3টে নির্দিষ্ট ধাপ ফলো করা অত্যন্ত জরুরি। প্রথমে অ্যাজ সুন অ্যাজের জায়গায় নো সুনার হ্যাড বসান, এরপর ভার্বে V3 বা পাস্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহার করুন, আর সবশেষে দ্বিতীয় ক্লজের ঠিক আগে একটা থ্যান বসিয়ে দিন। দেখুন আগের ধাপগুলো একটা ক্লাসিক পরীক্ষার প্রশ্নে কিভাবে পারফেক্টলি কাজ করছে। অ্যাজ সুন অ্যাজ দ্য থিফ স দ্য পুলিশ, এই অংশে প্রথমে নো সুনার হ্যাড বসল, স বদলে গিয়ে V3 ফর্ম সিন হয়ে গেল, আর পরের ক্লজের আগে কমা উঠে গিয়ে থ্যান বসল। পুরো বাক্যটা কি দাঁড়ালো? নো সুনার হ্যাড দ্য থিফ সিন দ্য পুলিশ দ্যান হি র্যান অ্যাওয়ে। একদম নিখুঁত। রুল 5ও অনেকটা এরকমই লজিক দিয়ে কাজ করে। টু স্ট্রাকচারকে চেঞ্জ করে সো দ্যাট ব্যবহার করে একটা সিম্পল বাক্যকে খুব সহজেই কমপ্লেক্স বাক্যে পাল্টে ফেলা যায়। প্রথম টু এর জায়গায় বসবে সো, আর দ্বিতীয় টু এর জায়গায় বসবে দ্যাট, তারপর সাবজেক্ট, আর সবশেষে ক্যানট বা কুড নট। স্ট্রাকচার পুরোপুরি বদলানোর পরও অর্থ কিভাবে সেম থাকে তার দারুণ একটা উদাহরণ হলো এটা। হি ইজ টু উইক টু ওয়াক চমৎকারভাবে পাল্টে গিয়ে হলো হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক। হাঁটার যে শারীরিক অক্ষমতা সেটা কিন্তু একটুও বদলায়নি, শুধু আমাদের বলার ধরনটা বদলে গেছে। এবার আমরা আমাদের আলোচনার 3য় পর্বে শিফট করছি। এখানে আমরা এমন কিছু রুলস দেখব যেগুলো জোড়া শব্দ আর চিরন্তন সত্যের সাথে জড়িত। রুল 6 একেবারে স্ট্রেট কাট,
যখনই বাক্যে বোথ অ্যান্ড চোখে পড়বে বেশি ভাবার দরকার নেই, সরাসরি এর জায়গায় নট অনলি বাট অলসো জোড়াটি বসিয়ে দিন। যেমন বোথ রিমা অ্যান্ড টিনা এর বদলে হয়ে যাবে নট অনলি রিমা বাট অলসো টিনা। এটা টাইম সেভ করার জন্য দারুণ একটা ট্রেক। রুল 7-এ একটা অদ্ভুত টুইস্ট আছে। অলওয়েজ যুক্ত বাক্যকে নেগেটিভ করার জন্য একটা ডাবল অ্যাকশন বা ডাবল সোয়াপের উপর নির্ভর করতে হয়। মানে অলওয়েজের জায়গায় নেভার বসাতে হবে, আর ঠিক একই সাথে বাক্যের মূল শব্দটার অপোজিট বা বিপরীত শব্দ ব্যবহার করতে হবে। যেমন এখানে দেখুন, অলওয়েজকে নেভার আর এগ্রিকে ডিসঅ্যাগ্রি করার ফলে মূল বাক্যের পজিটিভ ভাইবটা সম্পূর্ণ অক্ষুণ্ণ আছে। আই অলওয়েজ অ্যাগ্রি উইথ ইউ হয়ে গেল আই নেভার ডিসঅ্যাগ্রি উইথ ইউ। অনেকটা অঙ্কের মাইনাসে মাইনাসে প্লাস হওয়ার মতো, তাই না? রুল 8, ইউনিভার্সাল ট্রুথ। চিরন্তন সত্য বাক্যগুলো কিন্তু বেশ ভালো একটা চ্যালেঞ্জ ছুড়ে দেয়। ভাবুন তো, হেলথ ইজ ওয়েলথের মতো একটা অকাট্য সত্যকে আপনার নেগেটিভ করবেন কিভাবে? সত্যকে তো আর মিথ্যে বানানো যায় না। সাধারণ নিয়ম তাই এখানে খাটবে না। এর খুব চমৎকার আর এলিগেন্ট একটা সলিউশন আছে। সত্যতাকে একটা নেতিবাচক প্রশ্নবোধক বা নেগেটিভ ইন্টারোগেটিভ ফরম্যাটে ফেলে দিন। হেলথ ইজ ওয়েলথ হয়ে যাবে ইজ নট হেলথ ওয়েলথ। এটা আসলে এক ধরনের রেটরিক্যাল বা আলংকারিক প্রশ্ন, যেটা মূল সত্যটাকে দুর্বল করার বদলে বরং আরও জোরালোভাবে প্রমাণ করে। আমরা চলে এসেছি আমাদের শেষ পর্বে, এসেনশিয়াল ট্রান্সফরমেশন ভোক্যাবুলারি। রুল 7-এর মতো নিয়মগুলোতে যেহেতু বিপরীত শব্দের ডিরেক্ট প্রয়োজন হয়, তাই পরীক্ষার হলের জন্য অপোজিট শব্দের একটা স্ট্রং স্টোরেজ মাথায় রাখা একদম মাস্ট। এখানে কিছু নির্দিষ্ট বিপরীত শব্দ আপনারা দেখতে পাচ্ছেন, যেগুলো পরীক্ষার প্রশ্নে বারবার ঘুরে ফিরে আসে। গুড থেকে ব্যাড, ফ্রেন্ড থেকে ফো, মরাল থেকে ইমমরাল, অনেস্ট থেকে ডিসঅনেস্ট, ওয়াইজ থেকে ফুলিশ, কিংবা অ্যাক্টিভ থেকে ইনঅ্যাক্টিভ বা লেজি। এই বেসিক শব্দগুলো একদম ঠোঁটস্থ থাকলে এক্সাম হলে স্পিড আর অ্যাকুরেসি দুটোই দারুণভাবে বেড়ে যাবে। সবার জন্য একটা হাই প্রায়োরিটি এক্সাম ফোকাস বলে রাখি। যারা বিশেষ করে কম্পিউটার অপারেটরের মতো অ্যানালিটিক্যাল পদের জন্য পরীক্ষা দিচ্ছেন, তারা কিন্তু নো সুনার হ্যান্ড আর অনলি ট্রান্সফরমেশনগুলো একটু বেশি করে প্র্যাকটিস করবেন। প্রশ্নকর্তাদের এগুলো ভীষণ পছন্দের। আজকের এই আলোচনা শেষ করার আগে আপনাদের সবার জন্য একটা ছোট্ট ফাইনাল চ্যালেঞ্জ। হি লাইকস অনলি সুইটস। এতক্ষণ ধরে আমরা যা যা শিখলাম সেটা কাজে লাগিয়ে একটু ভাবুন তো, এখানে বস্তুর জন্য অনলি নিয়মটি অ্যাপ্লাই করলে এর নেগেটিভ ফর্মটা কি হবে? এই প্র্যাকটিসগুলোই কিন্তু পরীক্ষার হলে আসল পার্থক্যটা গড়ে দেয়। ব্যাকরণের এই নিয়মগুলো শুধু কয়েকটা শব্দের অদলবদল নয়, এগুলো আমাদের অ্যানালিটিক্যাল স্কিলকে আরও ধারালো করে। তো চিন্তা করতে থাকুন, আর পরবর্তী বিশ্লেষণে আবার দেখা হবে।